এই গ্রামটার নাম অনেক মানুষ আগে জানতই না। তাই চলুন আজকে এই সম্পদ ড্রিম সলিউশনের এই নতুন ব্লগ ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে বীরভূম জেলার অন্তর্গত নোহাটি থানার অধীন এক প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটার নাম হচ্ছে মেহেগ্রাম। যদিও মেহেগ্রামের ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশান বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই গ্রামটার খ্যাতি এবং শোভা বাড়িয়েছে একটা রেস্টুরেন্ট আর একটা নতুন পার্কে। আর এই দুটো তৈরি বা মানব সৃষ্টি এই সুন্দর বিনোদনের জায়গাতেই এই গ্রামের খ্যাতির পরিধি অনেক বাড়িয়ে দিয়েছে, যা মানুষ ভাবতেও পারত না। কীরকম, এই যে রিসর্ট, এই রিসর্টটির নাম অতিথি হোটেল অ্যান্ড রিসর্ট। বেশিরভাগ রিসর্ট আমরা দেখে এসেছি দীঘা, পুরী বা সামুদ্রিক এলাকায়, যেখানে আমরা গেছি অনেকবারই, সেখানে আমরা থেকে এসেছি, বসবাস করে এসেছি এবং সেখানকার বিনোদন উপভোগ করে এসেছি। কিন্তু গ্রামাঞ্চলে যে এরকম হয় এটা আমরা ভাবতেই পারি না, তাই না? আজকের যুগে এই 2026-এ সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এই মেহেগ্রাম বলে এই গ্রামটায় তার প্রমাণ। যেখানে রয়েছে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ এবং ব্যবস্থাপনা। এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার যেমন জায়গা রয়েছে, সেরকম বিনোদনেরও জায়গা রয়েছে। রয়েছে বেডিং ব্যবস্থা এবং নানা রকম খাবারের ব্যবস্থা রয়েছে হোটেলের মধ্যে। যদিও আমরা এই মুহূর্তে কোনো খাবারের আইটেম দেখতে পেলাম না, তবুও চলুন ভিতরে একটু ঢুকিয়ে দেখি যে এখানকার হোটেল রুমটা কেমন। দারুণ ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। যা গ্রামাঞ্চলের হোটেল এরকম হয় এটা ভাবাই যায় না। হয়তো অন্যান্য জায়গায় রয়েছে, কিন্তু আমাদের বীরভূমে অনেক জায়গাতেই নেই। তাই শুরু হয়ে গেছে এই মেহেগ্রামেই। এই মেহেগ্রামের এই রিসর্ট দেখে হয়তো আরও অনেকেই চেষ্টা করবেন যে হ্যাঁ, এরকম ধরনের নদীর ধারে ধারে যে গ্রামগুলো আছে সেই গ্রামে হয়তো গড়ে উঠবে এরকম ধরনের রিসর্ট ভবিষ্যতে। সেটা আমরা আশায় রাখবো, যেখানে থাকবে এরকম কাচের বাক্সের ভিতরে জল দিয়ে রাখা থাকবে এই নানা রকমের রং বেরঙের মাছগুলো, আর যেখানে বাচ্চারা দেখে খুব আনন্দিত হবে। এবং এখানে বাহির থেকে এসে মানুষ একটু শান্তিতে 1-2 দিন বেড়াতে পারবে এবং নতুন একটা আনন্দ উপভোগ করবে। এখানে রয়েছে সুইমিং পুল এবং থাকার বেডিং ব্যবস্থাও উপযুক্ত। আমরা ভিতরে বেডিং ব্যবস্থা দেখতে পেলাম না, যেহেতু বুকিং ছিল, লোকজন রয়েছে, তাই ভিতরে আমরা ঢুকলাম না। তবে চলুন আমরা ম্যানেজার বাবুর কাছে গিয়ে জেনে নেব এখানকার বেডিং রুম চার্জ কেমন এবং এখানকার থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম, সেটা আমরা জেনে নেব। এখানকার সুইমিং পুলটা বেশ ভালো, স্বচ্ছ নীলাভ রঙের জল মনটাকে আনন্দিত করে দিল। এই রৌদ্রের সময় আমরা সেখানে গেলাম এবং দেখলাম। স্যার, আপনাদের এই যে দেখি কি নতুন বলছেন একটা এই মেহেগ্রামে যে নতুন একটা এই অতিথি রেস্টুরেন্ট বা লজ তৈরি হয়েছে, তো এখানে আপনাদের বেডিং কত, পরিষেবা কত? বেডিং যে আমাদের রুম যেটা ভাড়া 1650 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, 1650, 1850, 2250, 5500। ঠিক আছে। এটা কতদিন থেকে স্টার্ট হয়েছে? মোটামুটি আজ 8 মাস হয়ে গেল। 8 মাস থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা এইখানে রামপুরহাট বা নোহাটিতে অনেক ভালো ভালো জায়গা আছে, তো আপনারা সেখানে বাদ দিয়ে আপনারা এই গ্রামগঞ্জে কেন এলেন? এখানে একটা নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ, হ্যাঁ, অর্থাৎ এখানে বাহির থেকে যারা আসে এখানে একটা গ্রামের পরিবেশ দেখে একটু আলাদা আনন্দ পায় এবং খুব ভালো লাগে, তাদেরকে ভিউটা দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক গ্রামের পরিবেশটার মধ্যে যে এত সুন্দরভাবে একটা
রেস্টুরেন্ট বা লজ তৈরি হয়েছে, এটা অনেকেই জানে না বা জানতেও না, বা এরকম হয় ভাবতেও পারবে না, তাই না? বেশিরভাগ লোকে ভাবে যে টাউনেই হয়, এইসবগুলো টাউনে হয় বা আশেপাশে বিরাট বিরাট শহর যেগুলো হয় সেগুলোতেই হয়, কিন্তু গ্রামেও যেরকম হয় আজকের যুগে, সেই জন্য এটা করা একটা উদ্দেশ্য বলা যায়। তো আপনার নাম কি স্যার? অরুণ কুমার মণ্ডল। ও, আপনি তো এখানকার ম্যানেজার নাকি? ধন্যবাদ। তো এখানে কি কি পরিষেবা দেওয়া যায়? শুধু বেডিং পরিষেবা না খাওয়া দাওয়ার ব্যাপারে আছে? সব কিছু পেয়ে যাবেন। খাওয়া দাওয়া কীরকম আইটেম আছে? এটা আপনার যেমন ধরুন রাইসের মধ্যে ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, চাউমিন, রোল, আর তন্দুরে যেমন আপনার তন্দুরি চিকেন হবে, তন্দুরি রুটি, বাটার নান, মশলা কুলচা, পনির কুলচা, এগুলো সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলি প্যাকেজের মধ্যে সব কিছুই আছে? সব কিছু পাই যাবে। ঠিক আছে। এখানে অনলাইনে অর্ডার দেওয়া যায়? না, অনলাইনে অনলাইনে কোনো এখানে যদি আমরা অনলাইনে হয়তো কোনো বাইরে থেকে কেউ যদি আপনাদের এখানে রেস্টুরেন্ট বুক করে, সেখান থেকে কোনো সেরকম পরিষেবা আছে কিছু? অনলাইনটা এখন হয়তো আমাদের ভিডিও দেখে কেউ হয়তো এখানে সেরকম কোনো নাম্বার দিয়ে দিলাম, সেখান থেকে নাম্বার। ভিডিও থেকে ফোন নাম্বার দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ওখান থেকে ফোন করে হয়ে যাবে। ওই যে আপনাদের গেটের সামনে যেটা ফোন নাম্বার আছে, ওখানে ওখান থেকে ফোন নাম্বার ফোন করে বুকিং করতে পারে। ধন্যবাদ।